1350 যখন কইছে আমি কিছু 15 টাকা দেব। মাছের পিস গুলো কত বড়, পুরে স্বাদ, এত মজা যা বলার মতো না। আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা চন্দ্রমোহন ঘাটে গেছিলাম। চন্দ্রমোহন ঘাট থেকে বিশাল একটা শোল মাছ আনছি। দেখছেন কত বড় শোল মাছটা। কোলায় পড়ে না জানো, সে তার শেষ। বিশাল একটা শোল মাছ দেখেন, দাফাদাফি করে এই যে দেখেন, দেখছেন ধরে রাখতে পারি না আমি। চল বাড়ি যাই। এই আরো আরো ছোট ছোট শোল মাছ আছে, এই ছোট ছোট আছে, এই যে ছোট ছোট আছে। বাড়ি চল। বৌমা, চন্দ্রমোহন ঘাটে গেছিলাম। চন্দ্রমোহন ঘাটে বিশাল একটা শোল মাছ আছে। ওরা আবার রাস্তায় দেখতে চাইছে, দেখাইতে যাই দেখো ধুল মাটি কাদা লাগে গেছে। ভাগ্য ভালো যে ওইদিকে ওই বেড়ের খাইতে পরে নাই, ফেলে তো পাইতাম না। দেখছো কত বড় শোল মাছ, এই বিশালটা বাইরে আছে। গজাল মাছের এই যে ফুট ফুট বড় বড় ফুট ফুট সাদা। দাম নেছে, দাম তো অনেক চাইছে। যাই হোক, ওই শেষ মাস দরাদরিতে 15 টাকা আছে। বোঝা যায় বেড়ের এত আর দিকেই নেই। বসে যে মাছটা সারি হয়েছে, দেখছো বৌমা। আজকে কিন্তু ওই শোল মাছটা আনবো উর্সি দিয়া। হ্যাঁ, উর্সি আনছি, উর্সি দিয়ে রানবো। চ্যাপড়া চ্যাপড়া যে উর্সি, এই উর্সি দিয়ে রানবো। সেই মজা হইবে। দুপুরে গরম ভাত দিয়ে জমিয়ে খামো। আর এখন তুমি যাই দাও বড়ি আর ছাই যাই রেডি করো, আমি আইতেছি রান্না করে। নাই ধরো রান্না করে নাও। সাবধানে করতেন, লাভ দিতে না পুকুরে পড়ে যায়। পুকুরের ফলে তো ডোবায় ফলে তো একাল ভেজা। আবার মেশিন আনা লাগবে। হ্যাঁ, এদিকে যাও। আমার বাড়ি থেকে ঘাট হয়েছে বিষেরিকারি ঘাট আর চন্দ্রমোহন ঘাট। তাই আমি চন্দ্রমোহন ঘাটে যাওয়াতে এই বিশাল এই শোল মাছ পাইছি। এগুলো কিন্তু সারি শোল মাছ। শোল মাছটা লাল হয়ে গেছে, দেখছেন কিরকম দাগ পড়ছে। আর শোল মাছটা তাজা শোল মাছ। ঘাটে কিন্তু একটা সিস্টেম আছে, জানেনি? ঘাটে শুধু ডাক ওঠে। কেউ 500 কয়, কেউ 700 কয়, কেউ 800 কয়, কেউ 850 কয়। এরকম কইতে কইতে ডাক ওঠে। সেই ডাকের উপর দিয়ে আমি আনছি। 1350 যখন কইছে আমি কিছু 15 টাকা দেবো, বাস আমার দিয়ে দে। বৌমা, তুমি মাছটা এখন করো। আমি উঠে দিচ্ছি। দর্শক, এই মাছ করছে ছাই লেগে। ওই দেখো, দেখছো, দেখো দেখো আজ মেহমান এলে তো ভালো হইতে। মেহমান তো হ্যাঁ আইতেও পারে। আর এই মাছে কাটাও কম আছে, দেখ ফানে আফরিনও মজা করে খাইবে। আফরিন গেছে স্কুলেও, দেখলে তো কি খুশি হইতো। ও কইতে আমি কয়েকটা ছবি উঠে এলে। হ্যাঁ, নতুন ওই উর্সি আছে, এই উর্সি দিয়া। উর্সি অবশ্য উর্সি অনেক আগেই, এই উর্সি গুলা খুব ভালো। মাছটা কিন্তু আমি পরিষ্কার, দেখো। তা আমি এটাই পান্তা মাছ আছে, দুটো ভাত খাইয়া হয়। তুমি ভাবতে কোড়া কাটা কুটে গুছো। বৌমা, মাছগুলো দাও, আজ আর গুণ না। বেশি কোনো জাতের মাছ তো একটু দাম বেশি হইবে। আরে এখন এক এক পিসের মাছের দাম করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই বড় শোল মাছটা হইছে 12 পিস। 12 পিস। 12 পিস ধরো, ছোটগুলো ধরো ওই 3 পিস, এখানেও 3 পিস, 6 পিস, ওই 6 7 8 পিস।
তুমি বাকিটি করো, আমি এটি ধুয়ে লাই যাই। বৌমায় চুলায় জাল দাঁড়াইতে আছে, আর এদিকে মাছটাও ধুয়ে টুয়ে গুছাইতেছে। এখনই আমি মাছ রান্না করবো। মাছের পিস গুলো কত বড়, বিশাল শোল মাছ, যেমন বিশাল পিসি হয়েছে। শোল মাছ রান্নার জন্য চুলায় কড়াই দিলাম, পেঁয়াজ রসুন বাটা, মশলাটা ভালোভাবে কষাই নিতে আছে। মশলা কষানো হয়েছে, এখন মাছটা দিয়ে দেব। মাছটা কষানো হয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা টকবাগাই উঠলেই আমি উশিটা দিয়ে দেব। টকবাগাই উঠছে, এখন উশিগুলো দিয়ে দেব। কালারটা মনে হয় কি আমি গরু গোস্ত রাঁধতে আছি, আসলে গরু গোস্ত না, বিশাল শোল মাছ। এখন সেদ্ধ হইতে থাকুক, সেদ্ধ হয়ে গেলেই আমি উঠাইয়া গরম বা দিয়া মজা করে খাবো। দর্শক, শোল মাছ রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়েই উঠে গেলাম। রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আছে। এর এক পিস মাছ দিয়া 2-3 ফুলের ভাত খাইতে পারবো। ওরে স্বাদ, এত মজা যা বলার মতো না। এইরকম বড় মাছ কিনা খাইবেন, তাইলেই মজা পাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে নতুন ভিডিওতে।